হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটো একটা ভিডিও নিয়ে। আর গরমকালে আমের আচার খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু ভিডিওতে জানিও। আর ফার্স্টেই আছে ভিডিও স্টার্ট করে আমের আচার, আর এটা পাকা আম দিয়ে। মামার বাড়ি থেকে মিনিমাম 7 থেকে 8 কেজি আম এনেছে বাবা মা মিলে। আর প্রচুর আম তো খেয়েও ফেলেছি, গোপালকেও খাইয়েছি, নিজেও খেয়েছি। প্লাস হচ্ছে দেখো তোমাদের আমের স্টকটা জাস্ট দেখাচ্ছি। এখানে একটা জুড়ির আম রয়েছে যেগুলো একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে, সেগুলো এখানে রাখা রয়েছে। সেই আমগুলো এখনও পাকেনি, মানে আরও আম ছিল যেগুলো মা আনতে বারণ করে দিয়েছিলাম মাকে, মানে এত আম কে খাবে, তো মা আম চুরি করছিলো। যে মাকে বললো মা দাঁড়া আগে আমি ভিডিও করি। এখানে দেখো কিছু পাকা আম রয়েছে, আবার এইটাকে কিছু আম রয়েছে, আর প্লাস হচ্ছে মানে বাস্কেটে রয়েছে। আর দেখতেই আমি অনেক আম খেয়েও নিয়েছি। তো যাই হোক, একটা কালাকাঁদ, একটুখানি আচার, একটু আম নিয়ে বসে বললাম খেতে। একটা আম তো খেয়েও নিয়েছি, আর একটা আম খেয়েও নিচ্ছি। মানে আম খেতে যা ভালো লাগে না কি বলবো। আর একটা কালাকাঁদ খাচ্ছে, আর একটু আচার খাচ্ছি। খাওয়ার পর মা দেখি বিরিয়ানি নিয়ে চলে এলো। মা আমাকে আর রিজুর জন্য বিরিয়ানি আনিয়েছিল, সেখান থেকে মা একটু হাফ নিল, আমরা হাফ নিলাম। এই আলু দিয়ে বিরিয়ানি যা খেতে ভালো লাগে না, উদয়পুলি রুচিরা বিরিয়ানি তো দারুণ। তো আগে ভালো লাগতো না, এখন কিন্তু রুচিরা বিরিয়ানি খুব সুন্দর করে, সব খুব ফেমাসও হয়ে গেছে। তো এই চিকেন বিরিয়ানিটা তো জাস্ট অসাম। তোমরা ট্রাই করো যারা যারা উদয়পল্লি থেকে আমার ভিডিওটা দেখছো। আমার তো খেতে খুব ভালো লাগলো। চিকেনটা তো খুবই সফট ছিল, আর এত সুন্দর খেতে যে তোমার বিরিয়ানিটা কী বলবো। আর মানে অর্ধেকটা করে সেদ্ধ ডিম দিয়েছে, সেই ডিমটা মাকেই খাইয়েছিলাম। তো খাওয়ার পর হাত মুখ ধুয়ে নিচে চলে এলাম, এসে নাইটিটা চেঞ্জ করে নেবো, কারণ এবার গোপালকে দিতে হবে। 6টা বেজেই গেছে বলতে গেলে, আর কারণ হচ্ছে এখানে 10 মিনিট ছিল তোমাদের বলেইছিলাম। 6টা বেজে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ গোপুসোনা কিন্তু 4 জনা বসে রয়েছে, বলছে মা খেতে দাও, দিদি খেতে দাও। বলছে দাঁড়া দিচ্ছি, দাঁড়া ধর। বলছে তারপর দেখো গোপাল এই জায়গাটা গুছিয়ে নিলাম। তবে দেখতেই পাচ্ছ এবার কিন্তু ওদেরকে খেতে দেবো বলে দেখো ফুল টুল তুলে নিলাম, নিয়ে হাত মুখ ধুয়ে মুখ পুছিয়ে দিয়েছি, থালা বাসনও ধুয়ে দিলাম। আর ছোট্টা মেয়ে ওপরে গেছে বলে সব দূরে জলটাও আমি দিয়ে দিয়েছি। তারপর ভেবে দেখলাম ছাতুর জন্য যে বার করলাম, ছাতুটাই তো শেষ, তাই জন্য থালাটা ধুয়ে দিয়ে তার মধ্যে 2টো বিস্কুট দিয়ে দিয়েছি, আর তুলসী পাতা দিয়ে দিয়েছি। খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে সন্ধ্যেবেলা পুজোটা আমি কমপ্লিট করলাম। তো করার পরে দেখতেই পাচ্ছ এবার ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা চেঞ্জ করে নিলাম। এখন বাজে 6টা 10। তো আবার আমার সন্ধ্যেবেলাটা খাওয়া হয়ে গেছে, প্লাস আমার গোপাল দাওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, বাইরে একটু ওপরে যাব, তো দরজাটা আটকে দিলাম ভালো করে, না যদি ঝড় বৃষ্টি হয় হাওয়াতে একদম ওলটপালট হয়ে যাবে। কারণ বাইরেটা দেখতেই পাচ্ছ প্রচুর মেঘ করেছে, মেঘ তো অনেকটা মেঘ করে এসেছে, ঝড় বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আর বাইরে যা হাওয়া দিচ্ছে তোমাদেরকে যে কী বলবো, একদম অসাধারণ একটা হাওয়া দিচ্ছে, আর মেঘও করেছে, মনে হয় ঝড় বৃষ্টি হবে। আর এই গরমকালে পাকা আম খেতে খেতে কালবৈশাখী ঝড় বৃষ্টির আবহাওয়াটা নামাটাই তো মনে দারুণ ব্যাপার। সারাটা দিন গরমে ভুগেই রাত্রেবেলা এই কালবৈশাখীর ঝড়। তো এইটা নিয়ে আমরা অনেক রচনা লিখেছি, তোমরা তো ভালো করেই জানো। যাই হোক, এখন বেজে গেছে 7:25। তো যাই হোক ড্রেসটা চেঞ্জ করে নেবো, কারণ এখন একটু যাবো সার্ভার ক্যাফেতে, তারপর পিপিবাড়িতে। তো দেখতে পাচ্ছ রিজু ফ্রি ফায়ার খেলছে, আর ভাবলাম যে একবারে গোপালকে রাতে খাবারটাই দিয়ে যাই, কারণ রাতে কখন ফিরবো তত ঠিক নেই। তো দেখতেই পাচ্ছ হাফ গ্লাস জল দিয়ে তার মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ আর একটু নকুলদানা দিয়ে একদম জাল দিতে বসিয়ে দিয়েছি। জলের সাথে দুধটা ভালো করে আগে চামচ দিয়ে ঘুটে নিলাম, কারণ একদম গুলে নিলাম, কারণ হচ্ছে মানে মিক্সড হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে তবে দেখতেই পাচ্ছ এখন দুধটা হয়ে গেছে, দেখো অনেকটা ফুটে গেল দুধটা। তো যাই হোক, তারপর দেখো দুধটা কিন্তু গ্লাসে ঢেলে দিয়েছি, তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর সাইডে জলও দিয়েছি। তো গরম বলে খাইয়ে দিইনি, গোপালকে বললাম তুমি নিজেই খেয়ে নাও। তো খাইয়ে দেয়, জল খাইয়ে মুখ পুজো দুধ খাওয়ানো হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে। তারপর দেখো চুলটা ভালো করে বেঁধে নিলাম, কারণ বাইরে যাচ্ছি বলে কথা খেবির মধ্যে তো যাওয়া যায় না। তো যাই হোক চুলটা বাঁধার পর দেখো বেরিয়ে গেছিলাম। তো সার্ভার ক্যাফে কাজ করে দিদিদের সাথে দেখা করে বাড়ি ফিরে দেখো ড্রেসে চেঞ্জ করে নাইটি পরে নিলাম, কারণ গোপালকে এখন স্বয়ং দিতে হবে। গোপালকে স্বয়ং দিতে কারেন্টটাও চলে গেল। আমি ভাবছিলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যাতে স্বয়ংটা দিতে পারি। দেখো দরজাটা এত ধুপ আওয়াজ হচ্ছিলো, যাতে এই জন্য আমি দেখো একদম মানে কী বলে ওগুলোকে সিলিন্ডার দিয়ে আটকে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর এখন বাজে দেখো 10:40। তো যাই হোক রাতে ভাত খাওয়া হয়ে গেছে, পটল আর তরকারি দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে। তো অল্প একটু করে খেয়েছিলাম, বেশি খেতে পারিনি। আর দেখো রিজু এখন ফ্রি ফায়ার রান করছে, রিজু আর আমি মিলে ফ্রি ফায়ার খেলবো বলে আর বিছানাটাও করে ফেলেছি। আর দেখো গোপুসোনাও কিন্তু ঘুমাচ্ছে, আর বাবাও কিন্তু আমার জন্য আম এনেছিল, সেখান থেকে 2টো আম সরিয়ে রাখলাম গোপালের জন্য। আর দেখো পুতুলগুলো নিচে ফেলে রেখেছি। যাই হোক, তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর দেখতে ভুলো না আমার ভিডিওটা। আর টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাইকে জানাচ্ছি গুড নাইট। যারা ইউটিউবে দেখছে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটা ক্লিক করতে, যারা ফেসবুকে চ্যানেলটা ফলো করতে। এখন টাটা, রাধে রাধে।